কাল 10টা থেকে দুপুর 1টা বেজে গেল। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরা খুব 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 ভালো আছি। আজকে শাড়ির ভিডিও দিয়ে সকাল সকাল ভিডিওটা স্টার্ট হচ্ছে। সকাল 3 ঘন্টা লাগে না, গুটি 9:30 থেকে 9:30 থেকে মানে কাকিমা যখন রান্না করে বেরোচ্ছে 9:30 তখন থেকে আমরা শুট চালু করেছি। পরপর ব্যাক টু ব্যাক শুট হলো শাড়ি, আরো হবে যেটা রাত্রিরে। এখন ইচ্ছা করছে না, কারণ আমাকেও দোকান যেতে হবে, কুটিকেও দোকান যেতে হবে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাজও কমপ্লিট হয়ে গেছে, 2-1টা শাড়ি খোলা আছে, করলেই কাজ কমপ্লিট। কালকে আমাদের বীরভূম যাওয়া, তাই জন্য আজকে আমার অনেক কাজ আছে। ঠাকুরের একটা জামা কিনতে যেতে হবে, অনেক কাজ আছে। কখন কি করবো আমি কিছু বুঝেই উঠতে পারছি না, কারণ কুর্তি থাকছে না, যেহেতু পুরো দোকানে আটকা। আর আমি যেহেতু একা হয়ে গেছি, আমি কি কোন দিকে দৌড়াবো বুঝতে পারছি। এই জন্য একটা স্কুটি আমায় শেখাও না, এবার শিখিয়ে দেবো। হ্যাঁ, রাজেশের বলছে দিদি তুমি ছাড়ো তো দাদার কথা, আমি তোমাকে শিখিয়ে দেবো প্রত্যেকদিন। আমি দেখো রাত্রিবেলা রাজেশের কাছ থেকে স্কুটিটা শিখে নেবো। স্কুটিটা শিখে নিলে কি দৌড়াদৌড়ি করতে, মানে একা একা যাতায়াতে কোনো অসুবিধা হয় না। আমি স্কুটি শিখে গেলে আমি আমার একটা পার্সোনাল স্কুটি কিনে দেবো, আর কুর্তি সেটাতেই হয়। আমাকে বলে তুমি স্কুটি কিনবে, কোথায় গিয়ে পড়ে থাকবে, আমাকে আবার দৌড়ে আনতে যেতে হবে। সেই সত্যিই তাই, ওই জন্যই তো না শিখে গেলে কেউ পড়ে যায়। যাই হোক, আমি আস্তে আস্তেই চালাবো কিনলে। চলো এবার আবার চেঞ্জ করি, রেডি ফেডি হয়ে বেরোতে হবে। গাড়ি চেঞ্জ করে জিন্স পরে আবার রেডি হয়ে গেছি। কুর্তি বেরিয়ে গেছে, আমাকে রিক্সা কাকু নিতে এসছে। আমি রিক্সা কাকুর সাথে এখন যাবো গোড়াবাজারে। কালকে বেরোনোর জন্য কিছু টুকটাক কেনাকাটা আছে, লোকনাথ বাবার জামা নেবো, আর 2-1টা জিনিস নেওয়ার আছে, ওগুলো নেবো। কাকু আমাকে ওখানে কাজ মিটিয়ে একেবারে দোকানে ছেড়ে দিয়ে তারপরে আসবে। বেরিয়ে পড়েছি কাকুর সাথে রিক্সা করে, এখন যাচ্ছে আগে গোড়াবাজার। চলে এসছি গোড়াবাজারে, এবার যাবো ঠাকুরের জামার দোকানে। গোড়াবাজারে যে দোকান থেকে অনেক সময় ধূপ নিই, সেই দোকানেই এসেছিলাম। লোকনাথ বাবার একটা ড্রেস নিলাম, তারপরে ঘরের আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রার ড্রেস নিলাম, আমার ছোট্ট যে গোপালের ছবি আছে সেটার ড্রেস নিলাম। সব নেওয়া হয়ে গেছে, কাকুও দাঁড়িয়ে আছে। এবার যাবো হচ্ছে একটু সোনার দোকানে, কাজ মেটাবো, একটা কাজ আছে, কাজ মিটিয়ে তারপর দোকান। ঠাকুরের জামা কাপড়টা কেনা হয়ে গেছে। একটা সোনার দোকানে এসেছিলাম, ফার্স্ট টাইমই এলাম ওই দোকানে। আমি বনিয়ারের এখানে একটা জিনিস নিলাম লোকনাথ বাবার জন্য, সেটা তোমাদেরকে রাত্রিরে বাড়ি ফিরে দেখাবো। সোনার দোকান থেকে বেরিয়েই ডাব পেয়ে গেছি, তাই যে কাকু খাচ্ছে, কাকুকে দিলাম, আর আমি খাবো। খাওয়া হয়নি সকাল থেকে, যে ব্রেকফাস্টও হয়নি। সমস্ত কিছু কেনাকাটা করে এখন কাকু গরুঘাটা দিয়ে বেরিয়ে নাগের বাজারের দিক থেকে সোজা দমদমে আমার মানে দোকানে নামাবে, নামিয়ে কাকু চলে যাবে। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। লাস্টে একটা অযোধ্যার জুতোও কিনলাম, হাওয়াই চপ্পল ঘরে পরার জন্য। ওটা তোমাদের দেখানো হয়নি, ওটা বাড়িতে গিয়ে দেখাবো। আগামীকাল যেহেতু ভোট আমাদের এখানে, তো একটুখানি কাউন্টার আজকে হালকাই আছে, তো এই জন্য ভাবলাম একটু খেয়েই নি। এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। রান্না করে গেছিলো কাকিমা ভাত, এখানে আছে উচ্ছে চচ্চড়ি, আর এই সাইডে আছে আলু ভেন্ডি ভাজা আর চিকেনের পাতলা ঝোল। ডালও হয়েছিল, ডালটা আর আমি আনিনি। ভিডিও করার আর টাইম পাইনি, কথা বলারও টাইম পাইনি। এই যে সমস্ত প্রচুর নতুন আইটেম এখন ঢুকলো। এখন আমি রেডি হয়ে বসে পড়েছি ভিডিও করার জন্য। রেডি বলতে একটু লিপস্টিক দিয়ে বসে পড়েছি ভিডিও করার জন্য। ভিডিও করে তারপর রাজেশ এলে আমি আর রাজেশ একটু গোড়াবাজার যাবো। কুর্তির জন্য একটা পাঞ্জাবি নেওয়ার আছে, পাতলা একটা সিম্পল পাঞ্জাবি। ও পুজোর দিন, রবিবার দিনকে পড়বে, লোকনাথ পুজোর, তাই জন্য নেওয়ার আছে। যদি যেতে পারি আনবো, নাহলে যেতে পারলে আর কিছু করার নেই, দেখা যাক কি হয়। তাড়াতাড়ি আগে ভিডিওটা কমপ্লিট করি। দোকান থেকে বেরিয়ে গেছি, আমি আর রাজেশ যাচ্ছি একটু গোড়াবাজারে কুর্তির জন্য একটা পাঞ্জাবি নিতে। এই যে পাঞ্জাবি নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। তারপর এখন একটু যাচ্ছি, একটু রোল নেবো, রোল নিয়ে বাড়ির দিকে যাবো। এই যে দোকান বন্ধ, খেতে এসে পুরো ফ্লপ হয়ে গেছি আমি আর রাজে। দোকান বন্ধ, ঘড়িতে বাজে 10:30। এই জাস্ট বাড়ি ঢুকে ফ্রেশ হলাম। ফেস ওয়াশ করা হয়নি, জাস্ট চোখ মুখে একটু জল দিলাম, চেঞ্জ করলাম। মানে অস্বস্তি লাগছিল, সেই সকালে বেরিয়েছি তো। এখন একটুখানি রেস্ট নেব। আর এই যে এই শাড়িগুলো যে ভিডিও গেছে, তার বুকিং এর পুরো বন্যা বয়ে গেছে। কুর্তি পাগল হয়ে গেছে, কুর্তি আমাকে ফোনটা দিয়ে বলছে এবার তুমি বুকিং নাও, বলে আমাকে দিয়ে দিল। এখন আমি বুকিং নেবো, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি একবার, দাঁড়াও। দেখো শুধু বুকিং। সকাল 9:30 থেকে এখন রাত্রির 1:45। কি করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। দুপুরবেলা বাড়ি এসেছিলাম একবার, কটা তখন 5:30টার ওপার, 5:30টার ওপারে এসে আবার ওই কোনো রকমে একটু খেয়েছি। চিকেনটা একটু গরম করেছিলাম, করে খেয়ে আবার 6:30টায় চলে গেছিলাম দোকানে। এই জাস্ট ফিরলাম, স্নান অবধি এখন হয়নি। এই যাচ্ছি সবে স্নানে। ডিম ততক্ষণে আবার খাবারটা একটু গরম করলে আগে খাওয়া দাওয়া করবো। আমি স্নানটা করতে করতে রিম্পার খাবার গরম হয়ে যাবে, স্নানটা সেরে আসবো, এসে তারপরে আবার ডিনারটা সারবো, সেরে তারপরে আবার বাইরের কিছু শ্যুট আছে। কারণ কালকে থেকে যেহেতু আমরা থাকবো না, কারণ সকালে যেটা শ্যুট করা হয়েছিল দুপুরে ভিডিওটা আপলোড করা হয়েছে, একটাও কিছু নেই, সব স্টক আউট। তাই দুপুর না, তবু সন্ধ্যেবেলা আপলোড করা হয়েছে, সেটারও কিছুই নেই। সবই তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ।
মোটামুটি বাইদেহিতে টুকটাক চলছে, ভালোই চলছে, খারাপ না বলবো না যে এই হচ্ছে না ওরকম না, খুব সত্যি কথা বলতে খুব ভালোই চলছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ রয়েছে। আর এদিকে চিকেন গরমে বসে গেছে আরেকবার, জল দিয়ে নেবে নাকি? চলো তুমি গরম করো, তখন ঝট করে স্নানটা শেষ করে আসি। স্নান সেরে চলে এসেছি। এই যা চিকেন আর এর মধ্যে রুটি আছে, এই দিয়েই সারবো ডিনারটা। এই দেখ, এই পুরো না, এক কামড় দিয়ে দে। পুরি স্পেশাল নৃসিংহের গজা। দিয়াকে থ্যাংক ইউ। হাত কেটে গেছে দেখো। কি বাবা, তোমার গাড়িতে বাইকে রাজেশের সাথে কালকে যখন যাচ্ছিলাম, হ্যাঁ এই আংটিটা বাইকের যে এই যে আংটিটা বাইকের যে তোমার যে পিছনে স্ট্যান্ডের মধ্যে আংটিটা ঢুকে গেছিল আর আমি টেনে দিয়েছি হাত। বাহ বাবা, খুব ভালো খুব ভালো। তখন প্রচুর রক্ত বেরোচ্ছিল, রাজেশ চেপে ধরেছিল। এই যে ছাল চামড়া উঠে গেছে, ছাল বাকল উঠে গেছে। যাই হোক, আমি একটা সোনার জিনিস আজকে কিনেছি, সেটা আমাদের কারোর জন্য না, লোকনাথ বাবার জন্য। ঠিক আছে, লোকনাথ বাবার জন্য একটা জিনিস কিনেছি। কিনতে গেছিলাম অন্য জিনিস, কিনেছি অন্য জিনিস। যেটা কিনতে গেছিলাম সেটা পরের বছর দেবো, আবার মানে প্রতি বছর একটা করে দেবো। এবছর আমাদের সামর্থ্য অনুযায়ী আমাকে একটা ছোট্ট গিফট, এই যে একটা লকেট সোনার। কেমন চেন তো আছেই? হ্যাঁ, বাবার তো চেন আছে, চেনের সাথে লকেট হয়ে গেছে এবছর। ভালো লাগছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিল, তাই আর এখন বাইরের জন্য শ্যুট মানে হলো না, আর করলাম না। কালকে সকাল সকাল উঠে করব। কালকে প্রচুর কাজ, এখন আমাদের ব্যাগ গোছানো হয়নি। কালকে আমাদের 4:05 ট্রেন হাওড়া থেকে, মোটামুটি 2-2:30-এর মধ্যে বেরোতে হবে, যেহেতু ভোটের দিন, রাস্তাঘাটের ব্যাপার। এখনও আমরা ওই গঙ্গার নিচের মেট্রোতে আমরা এখনও যাইনি। কালকে ভাবছি হাওড়া ওই মেট্রোতেই চলে যাবো, স্প্ল্যানেড থেকে হাওড়া। জানি না কি হবে, এখনও অবধি জানি না কি হবে। কালকে সকালের তো আগে উঠবো, উঠে বেঁধেই শ্যুট করেই যাবো হচ্ছে ভোট দিতে। ভোট দিয়ে এসে দোকানে ঢুকবো, আমি দোকানে 1টা অবধি থাকবো। এসে ওই 1 ঘন্টার মধ্যে জামা কাপড় গোছাবো, রেডি হবো, স্নান করবো, বেরোবো। আদেও কি পৌঁছাতে পারবো? 4টার মধ্যে 4:05 ট্রেন, কি জানো সরাইঘাট না? অন্যান্য সময় যাই আমাদের 4 ঘন্টা লাগে, বাট কালকে যেই ট্রেনটায় যাচ্ছি 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে পৌঁছে দেবে, এই একটা ভালো। আর একটাই মনে হয় স্টপেজ হাওড়ায়, আমি ঠিক জানি না। হাওড়া থেকে মনে হয় বর্ধমান একটা স্টপেজ, তারপরেই মনে হয় সাঁইথিয়া। দুবার। এবার যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও, কি আমি ঠিক জানি না। সরাইঘাটে কোনোদিনও যাইনি, অন্য সময় যাই মাতারা সকালে বা অন্যান্য যে কোনো ট্রেনে। আর হয়তো কালকে মানে বর্ধমান থেকেও জয়েন করবে, বললে একসাথে জয়েন করবে, একসাথে আবার যাবো। দিদির বাড়ির পুজো, খুব আনন্দ হবে। ব্লগটা দেখো সবাই, আর পাশে দেখো সবাই। এদিকে সাপোর্ট করো, লুকমাই লাইফস্টাইলকে সাপোর্ট করো, তো সাপোর্টই করে যাও। চলো টাটা, আজকে আমাদের ব্লগটা যদি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, লুকমাই লাইফস্টাইলটা ফলো করো। আর এদের ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকে, পারলে গিয়ে ফলো করো। যতক্ষণে গজা খেতে খেতে ঘুমিয়ে পড়ি, মানে গজাটা খেয়ে ঘুমিয়ে পড়ি। চলো টাটা, গুড নাইট।